আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই কোর্সের প্রাইসিং মডেলস এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের দুটি অঙ্ক সমাধান করাবো। আমি প্রথম অঙ্কটি পড়ছি। The risk-free rate of return is 10%, market rate of return is 16%, with a standard deviation of 25%. The following information is available for mutual funds, all assumed to be efficient. Mutual funds are DBAs, ICB, Grameen, standard deviation 16, 18, 10. You are required to calculate the slope of the CML, the expected return for each mutual fund. প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে তিনটি মিউচুয়াল ফান্ডের কিছু তথ্য দেওয়া আছে। তাদের রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে, মার্কেট রিটার্ন আছে, মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে এবং তিনটি মিউচুয়াল ফান্ডের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। এখান থেকে দুটি প্রশ্ন করেছে, প্রশ্ন দুটির উত্তর দেব। তো সর্বপ্রথমে আমরা একটু দেখবো আমার দেওয়া আছে কি কি। দেখো, আমার দেওয়া ছিল রিস্ক ফ্রি রেট RF in a 10%, মার্কেট রিটার্ন দেওয়া ছিল 16% আর মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল 25%। প্রথম প্রশ্ন করেছিল স্লোপ অফ দ্য CML, যে ক্যাপিটাল মার্কেট লাইনের ঢাল কত। আমরা জানি স্লোপ অফ CML বের করার সূত্র RM minus RF divided by sigma n। আমরা এই সূত্রের মধ্যে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে পেলাম 0.24। যেমন RM এর মান আমার দেওয়া আছে, RF এর মানও দেওয়া আছে, সিগমা n এর মানও দেওয়া আছে। দ্বিতীয় রিকোয়ারমেন্টসে বলা হলো দি এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ মিউচুয়াল ফান্ড, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের এক্সপেক্টেড রিটার্ন কত। দেখো, এই সমাধানটা করার জন্য আমরা একটা টেবিল করে নেব। প্রথমে টেবিলে লিখব মিউচুয়াল ফান্ড, তারপর লিখব রিস্ক ফ্রি রেট RF, তারপরে RM মাইনাস RF বাই সিগমা n, মানে এই CML এর স্লপ। এরপরে হলো প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র RF প্লাস RM মাইনাস RF ডিভাইডেড বাই সিগমা n ইনটু সিগমা i। প্রথম মিউচুয়াল ফান্ডের নাম হলো DBAs, আর RF আমাদের ওই যেটা দেওয়া আছে 10, আর এটার মান আমরা এই এক নাম্বার রিকোয়ারমেন্টস 0.24 বের করেছি, এটা লিখে নেব। আর DBAs এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার প্রশ্ন দেওয়া ছিল 16। এখন আমরা যদি সূত্রের মধ্যে মান বসাই, RF এর মান 10, এটার মান 0.24, সিগমার মান 16, ক্যালকুলেশন করে 13.84। এরপরে মিউচুয়াল ফান্ড ICB, একইভাবে আমরা ICB সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 18, তারপরে আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে দিয়ে এটা পেলাম 14.32%। সর্বশেষ মিউচুয়াল ফান্ড হলো গ্রামীণ। গ্রামীণ এর তথ্য আমরা দিয়ে দিলাম, রিস্ক ফ্রি রেট, CML এর স্লপ, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল 10। আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে দিয়ে উত্তর পেলাম 12.40%। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই এই অঙ্কটি মনোযোগ সহকারে দেখে খাতায় প্র্যাকটিস করবো। আশা করি তেমন কোনো সমস্যা থাকবে না। এবার আমি সর্বশেষ অঙ্কটি নিয়ে কথা বলছি। Assume that CAPM with risk-free lending but no risk-free return on risk-free borrowing. তুমি ধরে নাও ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল অনুযায়ী যে এখানে কোনো রিস্ক ফ্রিতে আমরা লেন্ডিং করি, কিন্তু রিস্ক ফ্রিতে কোনো রিটার্ন নেই। তারপরে কিছু তথ্য দেওয়া আছে। দেখো, দ্য রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও ইজ 10%, মার্কেট রিটার্ন 10% আছে। রিটার্ন অন রিস্ক ফ্রি সিকিউরিটি ইজ 6%, আমার রিস্ক ফ্রি রেটটা 6% দেওয়া আছে। দি মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 30%, মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 30%। কমপ্লিট দ্য ফলোইং টেবিল। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে যে অঙ্কটি দেওয়া আছে এই
অঙ্কটির মধ্যে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে দুটি কলাম শূন্য স্থান রয়েছে। আমাদেরকে প্রশ্ন করেছে এই শূন্য স্থানগুলো পূরণ করো। দেখো টেবিলের মধ্যে প্রথম স্টকের নাম দেওয়া আছে, তারপরে আছে এক্সপেক্টেড রিটার্ন, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরপরে হলো বেটা, তারপর রেসিডুয়াল ভ্যারিয়েন্স। আমাদের বেটার মানটা শূন্যস্থান রয়েছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার শূন্য রয়েছে, এগুলো আমাদের বের করতে হবে। আমরা এখন যদি সমাধান ক্ষেত্রে দেখি, তো প্রথমে দেখবো আমাদের দেওয়া আছে কি। আমাদের অঙ্কের মধ্যে মার্কেট রিটার্ন দেওয়া ছিল 10%, তাহলে RM-টাকে বলবো 0.10। আর দেওয়া ছিল রিস্ক ফ্রি রেট দেওয়া ছিল 6%, RF-টা হলো 0.06, আর মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 30%, 0.30। সর্বপ্রথম আমরা বের করবো বেটা, তাই আমরা বললাম ক্যালকুলেশন অফ বেটা। তো আমাদের এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, তো আমরা এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা আমরা জানি, RF প্লাস RF মাইনাস RF ইনটু বেটা এক্স। এখন যদি মান বসায় দেই, এক্সপেক্টেড রিটার্ন এক্স এর মান আছে 0.16, RF এর মান আমার এখানে আছে, RM এর মান আমার এখানে আছে, RF এর মান বসিয়ে দিলাম, বেটা এক্স এটাই দেওয়া নেই, এটা আমরা বের করব। এরপরে দেখো সমান সমান ডান পাশ থেকে যদি এটা বামে নিয়ে সেটা মাইনাস হয়ে গেল, এখান থেকে এটা বিয়োগ করলে 0.04 বেটা এক্স, এখান থেকে এটা বিয়োগ করে দিলে 0.10। পরের লাইনে আমরা এটাকে চেঞ্জ করে নিলাম, তারপর বেটা এক্স এর সঙ্গে 0.04 গুণ আছে, এটাকে ডান পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে। 0.10 কে 0.04 দিয়ে ভাগ করলে 2.50, অতএব সিকিউরিটি এক্স এর বা স্টক এক্স এর বেটা হলো 2.50। একইভাবে যদি আমরা স্টক ওয়াই টা বের করতে যাই, अगेन এক্সপেক্টেড রিটার্ন ওয়াই, RF প্লাস RF মাইনাস RF ইনটু বেটা ওয়াই, আমরা মান বসিয়ে দেব। স্টক ওয়াই এর এক্সপেক্টেড রিটার্ন দেওয়া ছিল 0.08, RF রিস্ক ফ্রি রেটের মান দেওয়া আছে 0.06, RF এর মান দেওয়া আছে 0.10, RF হলো 0.06 ইনটু বেটা ওয়াই। আবার একইভাবে ক্যালকুলেশন করলে এটাকে সমান সমান ডান পাশ থেকে বামে নিয়ে আসলাম, বিয়োগ হয়ে গেল, এখান থেকে এটা বিয়োগ করে দিলে এটা বের হলো বেটা ওয়াই। তারপরে আমরা সাইড চেঞ্জ করে দিলাম, ক্যালকুলেশন করে সাইড চেঞ্জ করলাম, এখানে 0.04 টা আছে গুণ, সমান সমান ডান পাশে চলে গেলে এটা ভাগ হয়ে যাবে, ভাগ করে দিলে 0.50, অতএব ওয়াই এর বেটা হলো 0.50। এরপরে আমাদের শূন্যস্থান ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই আমরা পরবর্তীতে বলবো ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ক্যালকুলেশন করব। তো স্টক এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলাটা আমরা জানি, যেহেতু এখানে রেসিডুয়াল ভেরিয়েন্স আছে, তাই ফর্মুলাটা হবে বেটা এক্স স্কয়ার ইনটু সিগমা এম স্কয়ার প্লাস রেসিডুয়াল ভেরিয়েন্স। এখন আমরা মান বসিয়ে দেব বেটা এক্স, এই যে আমরা বেটা এক্স বের করেছি 2.50, বসিয়ে স্কয়ার করে দেব, সিগমা এম এর মান আছে 0.30, বসিয়ে স্কয়ার করে দেব, প্লাস রেসিডুয়াল ভেরিয়েন্স আমার অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া আছে 0.0375, ক্যালকুলেশন করলে 0.7746। আমরা যদি স্টক ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করি সিগমা ওয়াই, আবার সূত্রে লিখলাম বেটা ওয়াই স্কয়ার ইনটু সিগমা এম স্কয়ার প্লাস রেসিডুয়াল ভেরিয়েন্স আরভি। আমরা বেটা ওয়াই এর জায়গায় এই বেটা ওয়াই এর 0.50 এই মানটি বসাবো, এটা স্কয়ার করে দিলাম, সিগমা এম এর জায়গায় এই যে 0.30 স্কয়ার প্লাস রেসিডুয়াল ভেরিয়েন্স এর মান আমার অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া আছে 0.775, বসিয়ে দিলাম, এরপরে ক্যালকুলেশন করলে 0.3162। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার অঙ্ক দুটি সমাধান করা হয়ে গেল। তোমাদের যদি অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকে তোমরা কাইন্ডলি কমেন্টস করে জানাবে, আমি তোমাদের সমস্যার উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এই দুটি অঙ্কের মাধ্যমে আমাদের প্রাইসিং মডেল এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার আরম্ভ করব। নতুন চ্যাপ্টারের আলোচনা করে আবার কিছু অঙ্ক তোমাদের করাবো। তোমাদেরকে একটা বিশেষ মেসেজ আমাদের দিতে হবে যে তোমরা করোনাকালীন এই সময়টায় বাসায় তোমরা হেলাফেলা করে সময়টা পার করে দিও না, আমাদের এই ক্লাসগুলো একটু দেখো, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং নিজেদের পড়াশোনাটা একটু আপডেট করে রেখো।
কারণ পরবর্তীতে তোমাদের সময়টা হয়তোবা সংক্ষিপ্ত হয়ে আসতে পারে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।